আমাদের আগের ভিডিওগুলোতে আমরা প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর অর্থাৎ সর্বশেষ যে প্রতিরক্ষা স্তর সেটা সম্পর্কে জেনে নিব। তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে এমন একটা স্তর যেটা সক্রিয় হয় যখন আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর জীবাণুকে বাধা দিতে ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ আমাদের দেহে যখন কোনো জীবাণু প্রবেশ করতে নেয়, প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যদি সেগুলোকে বাধা দিতে না পারে কোনো কারণে, তখন আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর সেটার বিরুদ্ধে অ্যাকশন নেয়। তো তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে এমন একটা স্তর যেখানে আমরা দুই ধরনের মেমোরি সেল দেখতে পাই, যেগুলো হচ্ছে মূলত লিম্ফোসাইট। মেমোরি সেলগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে টি লিম্ফোসাইট এবং আরেকটা হচ্ছে বি লিম্ফোসাইট। তো এই লিম্ফোসাইটগুলোর কাজ কি? এই লিম্ফোসাইটগুলোর কাজ হচ্ছে আমাদের দেহে কোনো জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া, এবং সেই জীবাণুগুলোকে, এই কোষগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা আমাদের ওই জীবাণুকে চিনে রাখতে পারে, আর এই কারণেই কিন্তু এদেরকে মেমোরি সেল বলা হয়। তাহলে এরা আমাদের ওই জীবাণুকে, পূর্বে প্রবেশকৃত জীবাণুকে চিনে রাখে এবং পরবর্তীতে যদি ওই জীবাণুটা আবারও প্রবেশ করতে নেয় তখন সেটা কিন্তু ওই জীবাণুকে সাথে সাথেই ধ্বংস করে দিতে পারে। তো এই হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর, মূলত যেটা হচ্ছে লিম্ফোসাইট দ্বারা পরিচালিত হয়। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ইমিউনিটি বা তৃতীয় প্রতিরক্ষা স্তরের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব। আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।